আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আজকে আমি আপনাদেরকে কিছু ড্রিঙ্কস এর কথা বলবো যেগুলোতে কনস্টিপেশন এর ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা রাখতে পারে। আমরা জানি যাদের কনস্টিপেশন হয়েছে এটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। আমাদের স্টোমাকে বেশ ডিসকমফর্ট হয়ে থাকে, নজিয়া ফিল হয়ে থাকে এবং আহ, এবং সবসময় আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না। তো শুধুমাত্র ডায়েটের ব্যাপারে কিছু কথা বলবো। কি জন্য হচ্ছে কনস্টিপেশন এগুলোর ব্যাপারে যাবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে তো ওয়াটার। আপনারা জানেন আমাদের বাড়ি হচ্ছে 70% মেড আউট অফ ওয়াটার। তো সুতরাং এই ওয়াটার ছাড়া আমরা বাঁচতে পারবো না। এবং যখন আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্ট গুলা অ্যাবজর্ব হওয়ার পরে স্মল ইন্টেস্টিনে এবং বাকি বর্জ্য পদার্থগুলো যখন লার্জ ইন্টেস্টিনে যায়, এখন তখনও বাড়ির চেষ্টা করে কিভাবে ওয়াটার গুলো রিঅবজার্ভ করবে, এবং এগুলো রিঅবজার্ভ করতে করতে তখন লার্জ ইন্টেস্টিনে যখন এই যে বর্জ্য পদার্থগুলো জমা হয়ে থাকে, তখন অনেক সময় এটি এত বেশি ওয়াটার গুলো রিঅবজার্ভ হয়, তখন এটা কনস্টিপেশন হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে কিন্তু বেশ পানি পান করতে হবে। এই যাদের কনস্টিপেশনে অবশ্যই তাদেরকে পানি পান করতে হবে, এবং সেটি 1.5 থেকে 2 লিটার পার ডে আপনাকে ড্রিঙ্ক করতে হবে, যাতে কোনো অবস্থাতেই কনস্টিপেশনটা যাতে হার্ড অ্যাজ এ রক অর মোর ডিফিকাল্ট টু এলিমিনেট হয়। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কফি। কফি জানেন, কফির মধ্যে একটা ডায়োরিসিস আছে, মিনস আপনাকে হয়তো অনেক ওয়াটার শরীর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এট দ্য সেম টাইম এটা কিন্তু কনস্টিপেশনের ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে সকালবেলা যদি আপনি কফি পান করে থাকেন, সেটি কিন্তু আহ অ্যাবিউজ না। আপনি এরপরে যদি বাথরুমে যান, হয়তো বাথরুমটা আপনার অনেক ক্লিয়ার লাগবে। কেন? কফি হচ্ছে যে আপনার এই যে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সকে স্টিমুলেট করে। আমরা ব্রেইনের ব্যাপারে যাব না এখন, যেগুলি আমরা স্লিপের ব্যাপারে অনেক এডিনোসিন রিসেপ্টরকে ব্লক করে সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সের ব্যাপারে এটি এফেক্ট করে বিদায় এই কফিটা কিন্তু আপনার কনস্টিপেশন থেকে প্রিভেন্ট করে এবং ডেফিকেট করার জন্য যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে যে অ্যালোভেরা জুস। অ্যালোভেরা জুস, এটা জানেন অ্যালোভেরাতে অনেক হিলিং প্রপার্টি আছে, এবং এটিতে অ্যান্টি অক্সিডেন্টস অনেক, যার ফলে ইন্টেস্টিনাল মোটালিটির ব্যাপারে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে, এবং যার ফলে বাউল মুভমেন্টটা আপনার ভালো হয়ে থাকে। এর এর জন্য এটিতে একটা মাইল্ড ল্যাক্সেটিভ এফেক্ট আছে, এবং অ্যালোভেরাতে যে অ্যান্থ্রাকুইনল থাকে, এটি হচ্ছে যে মাইল্ড ল্যাক্সেটিভ ব্যাপারে সহায়তা করে থাকে। যদিও এফডিএ কিন্তু এটা রিকগনাইজ করে না অফিসিয়ালি, কিন্তু এটা আপনারা সুপার মার্কেট থেকে নিতে পারেন এবং ড্রিঙ্ক করতে পারেন, এবং আপনাদের হয়তো কনস্টিপেশনের ব্যাপারে সহায়তা করবে। তারপর হচ্ছে যে চিয়া প্রাস্কা। চিয়া প্রাস্কা হচ্ছে যে চিয়া সিডস থেকে এক ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক বানানো হয়ে থাকে। আপনি যদি কিছু পানির মধ্যে যদি চিয়া সিডটা দিয়ে থাকেন, এরপরে আপনি কিছু সামান্য একটু লেমন দিলেন, এবং এরপরে আপনি ড্রিঙ্ক করতে পারলেন, দেখবেন খুব ভালো ভূমিকা পালন করবে। কেননা চিয়া সিডসে লার্জ ইনসলুবল ফাইবার থাকে, এবং স্টুল বাল্কিয়ার ব্যাপারে সাহায্য করে থাকে। সুতরাং চিয়া সিড স্টুল সফটের ব্যাপারে ভালো ভূমিকা পালন করে থাকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রুন জুস। প্রুন জুস এটা হচ্ছে যে ড্রাইড প্লামস, অনেক হাই ফাইবার কন্টেন্ট থাকে, এবং এই হাই ফাইবার কন্টেন্টের জন্য আপনার ওয়াটার কন্টেন্টটা বাড়িয়ে ফেলে স্টুলের মধ্যে, এবং ইজি টু পাস, যার ফলে আপনার কনস্টিপেশনটা রিলিভ করার ব্যাপারে সাহায্য করে থাকে। তো সুতরাং এটিও আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে যে ওয়াটার উইথ লেমন।
আমরা তো আগে বললাম ওয়াটারের ব্যাপারে, এবং সেই সাথে সাথে আপনি যদি লেমন দিয়ে থাকেন, এটিতে সাইট্রিক অ্যাসিড আছে, এবং এই সাইট্রিক অ্যাসিড কিন্তু আপনার অনেক ওয়াটারকে পুল করে ফেলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে স্টুলের মধ্যে রাখে, যার ফলে কনস্টিপেশনটা হয় না এবং ডিসকমফোর্টটা হয় না। এবং এর মধ্যে অনেক ভাইটামিন সি আছে, অ্যামেজিং পার্ট অফ দ্য আওয়ার ইমিউন সিস্টেম, এবং এটা হেল্প কিন্তু করে আয়রন অ্যাবজর্পশনের ব্যাপারে, এগেন কনস্টিপেশনের ব্যাপারে ভালো ভূমিকা পালন করে থাকে। এরপরে এবং লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে টিজ মেড উইথ ফ্রেশ জিঞ্জার। জিঞ্জার আমরা খুবই পছন্দ করি, আমি আমার ব্যক্তিগত খুবই পছন্দ। এটার মধ্যে যে ফ্লেভার আছে, এটার মধ্যে যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, যে ক্যাফিন আছে, ফ্লাভোনয়েড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, এগুলি অ্যামেজিং বেনিফিট এবং ডাইজেশনের ব্যাপারে খুবই ভালো ভূমিকা পালন করে থাকে। এবং এটাতে ন্যাচারাল একটা ল্যাক্সেটিভ আছে, এক ধরনের হাই ক্যাফিন লেভেল আছে। তো সুতরাং ফ্রেশ জিঞ্জার আপনি যদি নিয়ে থাকেন, তাহলে আপনার স্টোমাকে, ইন্টেস্টিনে যে ব্লোটিং হওয়ার সম্ভাবনা থাকে সেটি রিডিউস হবে, এবং যে মাসল যে আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে সেটাকে স্টিমুলেট করে, এবং যার ফলে আপনার স্টুলকে সুন্দরভাবে পাস করার ব্যাপারে সহায়তা করে থাকে। আজকে শুধুমাত্র ন্যাচারাল কিছু ড্রিঙ্কস এর ব্যাপারে বললাম, কিভাবে আপনাদের কনস্টিপেশনটা ভালো হয়। ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ।